বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামপুর পৌরবাসী, ইসলামপুরবাসী এবং দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ 30 দিন সিয়াম সাধনার পরে আমরা আগামীকাল ঈদ উদযাপন করতে যাচ্ছি। এই ঈদ হোক সকলের সুখ সমৃদ্ধি এবং সুখের আশা ও প্রত্যাশা সকলের কাছে। আমি মোহাম্মদ সোহেল রানা খোকন, আগামীতে একজন মেয়র পদপ্রার্থী। আপনাদের দোয়া, সহযোগিতা এবং সমর্থন নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আমি সাবেক ইসলামপুর পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক, জামালপুর জেলা ছাত্র দলের সহসভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এবং বর্তমান ইসলামপুর উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকল মানুষের পাশে থাকার জন্য সহযোগিতা সবসময় কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমি আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনাদের এই ইসলামপুরকে আমি একটি মডেল ইসলামপুরে রূপান্তরিত করার জন্য সচেষ্ট থাকব। পাশাপাশি ইসলামপুরকে একটি আধুনিক এবং বাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সবসময় কাজ করে যাচ্ছি এবং আগামী দিনেও যাব। ইসলামপুর একটি ছোট এরিয়া, এক পাশে ব্রহ্মপুত্র, এক পাশে যমুনা বেষ্টিত এলাকা, ছোট্ট একটি শহর। এই শহরে আমি আগামীতে মাদক মুক্ত এবং বাসযোগ্য একটি শহর গড়ার জন্য সচেষ্ট থাকবো। ছোট্ট থেকে আমি এই রাজনীতির সাথে জড়িত, ছাত্র জীবন থেকে আমি রাজনীতি এসেছি। আমি ব্যক্তিগত জীবনে পড়াশোনা করেছি। আমি মাস্টার্স করেছি রাষ্ট্রবিজ্ঞানে, পাশাপাশি আইনের থেকেও আমি পড়াশোনা করেছি এলএলবি। তো আমি আমাদের প্রিয় নেতা সুলতান মাহমুদের হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম এবং আমাদের শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে লালন করে আমি আমার ব্যক্তিগত জীবন রাজনীতিতে পদার্পণ করি, তার 19 দফা বাস্তবায়নের করার জন্য এবং পরবর্তীতে তারই সুযোগ্য সন্তান তারেক রহমান 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দেশব্যাপী যে কাজগুলো রয়েছে, খাল খনন থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সকল কাজে আমরা সবসময় রয়েছি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমি ব্যক্তিগত 3বার জেল খেটেছি এবং 5টা মামলার আমি ব্যক্তির আসামি। আপনারা জানেন আমি আমার রাজনীতি জীবন আদর্শকে ধারণ করে সকল কিছুর ঊর্ধ্বে থেকে আমি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। তো সকলের দোয়া এবং সমর্থন নিয়ে আগামী দিনগুলোতে আমি এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া এবং সহযোগিতা এবং ভালোবাসা পেয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সেবক হিসেবে সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। প্রিয় ইসলামপুরবাসী, আপনারা যদি আমাকে আপনাদের সেবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য সুযোগ দেন, তবে আমি ইসলামপুরকে একটি আধুনিক বাসযোগ্য নগরী করার জন্য সচেষ্ট থাকবো। পাশাপাশি মাদক একটি বিশাল সমস্যা, এই সমস্যাকে আমরা খেলাধুলার মাধ্যমে খেলাকে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য আমরা সচেষ্ট থাকবো। আপনারা যদি আমাকে মেয়র পদে আপনাদের সেবক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেন, আমি ইসলামপুরকে একটি মাদক মুক্ত, ইপিজিং মুক্ত এবং বাসযোগ্য একটি শহর করার জন্য বদ্ধপরিকর। আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের যে কোনো সমস্যায় সব সময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো। ইসলামপুরে কিছু জলাবদ্ধতা রয়েছে, কিছু ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে, সোয়ারেজ ব্যবস্থার সমস্যা রয়েছে, আমাদের আধুনিক লেট্রিনের সমস্যা রয়েছে। এইগুলো আমাদের ইসলামপুরের সবচেয়ে বড় সমস্যা। একটি বাসযোগ্য শহর গড়তে স্যানিটেশন ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা এবং পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি যদি মেয়র হতে পারি, আপনাদের সকল সমস্যাগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে আপনাদের নিয়ে এবং জবাবদিহিতামূলক একটি আধুনিক ইসলামপুর গড়ে তুলবো এই আশা প্রত্যাশা আপনাদের কাছে। আমাদের প্রিয় নেতা, ইসলামপুরের মাটি মানুষের নেতা জনতা জনাব সুলতান মাহমুদ বাবু মহোদয়, নব নির্বাচিত সংসদ সদস্য, তার হাতকে শক্তিশালী করার জন্য তার সহায়তায় ইসলামপুর পৌর শহরকে একটি মডেল শহর তার স্বপ্ন ছিল। তার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা যদি আমাকে সমর্থন করেন, আমি আপনাদের সেবা করার জন্য সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থাকবো, পাশে আছি, পাশে ছিলাম, এই আশা প্রত্যাশা দেখছি। পাশাপাশি আমাদের ইসলামপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রীতিকে একত্র করে আমরা একটি আধুনিক বাসযোগ্য শহর গড়বো, এই আশা প্রত্যাশা রাখছি সকল। আপনারা যদি আমাকে সেবক হিসেবে দায় দেন, আমি আপনাদের পাশে থাকবো, এই আশা প্রত্যাশা সকলের কাছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।